আমি বাংলার পূর্ব বর্ধমান জেলার ক্রসবো লেকে আছি। এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা একটা খুবই শান্ত জায়গা। এটা এমনও একটা জায়গা যেখানে প্রচুর পাখি দেখা হয়, বিশেষ করে শীতকালে যখন এই এলাকায় অনেক অনেক পরিযায়ী পাখি থাকে। কিন্তু বাংলার রাজনীতি, যেটা আমরা গত 1 মাস ধরে কভার করছি, সেটা মোটেই শান্ত নয়। এই বাংলার বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় বিষয় বলে মনে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে পুরো বিতর্কটি। এই বিষয়ে সর্বশেষ আপডেট হলো যে বাংলায় ভোটার তালিকা এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা 23 তারিখে বা 29 তারিখে ভোট দেবেন সেই ভোটার তালিকাগুলো এখন লক করা হয়ে গেছে। বাংলায় বিচার প্রক্রিয়ার পর যাদের নাম অযোগ্য বলে পাওয়া গেছে সেই সমস্ত লোকেদের কি হবে সেটা আরেকটা প্রশ্ন। এরকম প্রায় 27 লক্ষ লোক আছেন যাদের এখন আপিলের জন্য ট্রাইব্যুনালের সামনে যেতে হবে। কিন্তু এখনও পর্যন্ত এই ট্রাইব্যুনালগুলো প্রকৃত অর্থে কাজ করা শুরু করেনি এবং এই লোকেরা শুধুমাত্র অনলাইনে আপিল ফাইল করতে পেরেছে। তাদের আপিলের শুনানি এখনও হয়নি। এর মানে হলো যে এই নির্বাচনে তারা নিশ্চিতভাবেই ভোট দিতে পারবে না। একবার তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেলে এবং যদি সেগুলোর নিষ্পত্তি তাদের পক্ষে হয়, শুধুমাত্র তারপরেই ভোটার তালিকায় তাদের নাম পুনর্বহাল করা হবে। সুতরাং এখনকার মতো এটাই হলো মাঠের পরিস্থিতি। রাজনীতিটা একটা অন্য কাহিনী। প্রধানমন্ত্রী বাংলায় সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন এবং তিনি বলেছেন যে বাংলায় অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস দায়ী এবং তার মতে বিজেপি সরকার একবার ক্ষমতায় এলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার কথায়, যারা এই অনুপ্রবেশে সাহায্য এবং মদত দিয়েছে। তৃণমূল কংগ্রেস এটি খারিজ করে দিয়েছে এবং বলেছে যে বিজেপি আতঙ্ক ছড়াচ্ছে এবং নির্বাচন কমিশনের সাথে ষড়যন্ত্র করে মমতা ব্যানার্জি ও টিএমসির মূল ভোটারদের ভোটাধিকার হরণ করার চেষ্টার জন্য বিজেপিকে অভিযুক্ত করেছে। এই পুরো রাজনীতিটা একটা বড় আকারে চলেছে। প্রতিদিন আপনি এই গল্পের সাথে সম্পর্কিত কিছু না কিছু শুনতে পান। এই সব কিছুর একটা মানবিক মূল্য আছে, আর সেই গল্পগুলোই ডিকোডার রিপোর্ট করে আসছে। আমরা হাজার হাজার মানুষের এই বিশাল লাইনগুলো নিয়ে রিপোর্ট করে আসছি, যারা এই পুরো প্রক্রিয়াটির বিরুদ্ধে আবেদন করার চেষ্টা করছে। তারা সবাই আমাদের তাদের নথি দেখাচ্ছে এবং বলছে যে তারা প্রকৃত ভোটার, যাদের কোনো যথাযথ কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা বলে যে এই নির্বাচনে তাদের ভোট দেওয়ার অধিকার আছে, যা আমি যেমন আগে বলেছি এই মুহূর্তে হয়তো হবে না, কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে তারা সবাই মর্মাহত। এখন স্পষ্টতই নির্বাচন কমিশন, যারা এখানে সবচেয়ে বড় অংশীদার, যেহেতু তারা নির্বাচন পরিচালনা করছে, তারা বলছে যে তারা এটা নিশ্চিত করতে চায় যাতে ভোট দেওয়ার প্রকৃত অধিকার ছাড়া কেউ এই নির্বাচনে তাদের ভোট না দেয়, আর সেই কারণেই এই পুরো প্রক্রিয়াটি চলছে। একটা প্রশ্ন যা করা যেতে পারে তা হলো, রাজ্যে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে তাদের এটা শেষ করা উচিত ছিল কিনা। সেটা হয়নি। কিন্তু এই সব গল্প আমি মতুয়াদের শক্ত ঘাঁটি থেকে রিপোর্ট করেছি। আমি মালদা গেছি, আমি মুর্শিদাবাদ গেছি। এগুলো সবই ডিকোডারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যায়, তা সে ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, লিঙ্কডইন হোক বা ফেসবুক। অনুগ্রহ করে গিয়ে এই গল্পগুলো দেখুন, শুধু এইটুকু ধারণা পাওয়ার জন্য যে নির্বাচনে এই বিষয়টি কতটা বড় আকার নিয়েছে।